নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স। আমাদের মধ্যগ্রামের বিধায়ক এবং সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী শ্রীযুক্ত রতিন ঘোষ মহাশয়, সঙ্গে রয়েছে মধ্যগ্রাম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শ্রীযুক্ত মিহির কার্যক্র মহাশয়, অলোকা সামনে আসেন। বিরোধী দলনেতা রয়েছেন আমাদের অলোক সাহা, তাকে সামনে আসতে অনুরোধ করছি। যারা কাউন্সিলর আছেন তাদেরকেও বলছি আপনারা প্রদীপ জ্বালান। স্বপনদাকে, আমার মেলা কমিটি প্রধান স্বপনদাকে আমি খুব সংক্ষেপে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। সংক্ষেপে বলবার জন্য আমরা জানিয়ে আছি মধ্যগ্রাম এখানে সুভাষ মেলা পদযাত্রার মাধ্যমে শুরু হলো। এখানে আনুষ্ঠানিক এই মেলার উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী রতিন ঘোষ থেকে শুরু করে বিভিন্ন পৌরসভা বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে। এবং রতিন ঘোষের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি সরকারের প্রতিনিধি এবং মেলা মানে একটা আলাদা অক্সিজেন, মেলা মানে খাদ্য, খাওয়া দাওয়া, মেলা মানে আনন্দ, সেটা তো নয়। এবং শুধু জল সমস্যাটা নয়, মেলা একটা দরকার মানুষের মধ্যে, সেই কথাটা তিনি বলেন। এবং বিরোধীদের এক হাত ধরে যে যারা বলছে তারা আজ পর্যন্ত কোনোদিন কোনো কিছু ভালো কাজ করেনি এবং করতে পারবেও না, তারা ময়দানে দেখা যায় না, সেই কথাটাই আমাদেরকে জানালেন। মধ্যগ্রাম থেকে শিবাশিস মল্লিকের রিপোর্ট, সংবাদ শিরোনাম। মনে করুন সেই পরাধীন ভারতবর্ষ, উত্তাল জনসমুদ্র, দিকে দিকে উদ্ভ্রান্ত মানুষ, থেকে সমগ্র পৃথিবীর বুকে আহ্বান। আমার সামনে যারা বসে আছেন নেতাজিকে ভালোবাসা মানুষ, তাদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা। আমরা যে কথাটা দিয়ে শুরু করতে চাই, সুভাষ আমাদের স্বপ্ন, সুভাষ এনেছে বিশ্বে বিপ্লবী চেতনা। আমরা যদি পুরনো দিকে খানিকটা পিছিয়ে যাই, 2000 সালের আগে, অর্থাৎ আমরা যদি যে সময় নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সেটাকে ভালোভাবে নেননি, কিন্তু দুঃখের কথা উনি যখন আছেন আমাদের প্রাক্তন পৌরপ্রধান শ্রী মিহির দাশগুপ্ত, আমাদের স্বপনদা আছেন, স্বপন ঘোষ, বর্তমান পৌরপ্রধান নিমাই ঘোষ আছেন, আমাদের অলোক শাহ আছেন, আমাদের পুরসভার বিরোধী দলনেতা, এখানে আমাদের কাউন্সিলর অন্তরা, আমাদের প্রিয়াঙ্কা, সকলে উপস্থিত আছে। আসলে যে উদ্দেশ্য নিয়ে নেতাজি জন্মোৎসব কমিটি এই মেলাটা করে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে মিছিল করে আসলাম চিত্ত বসু ভবনের সামনে থেকে শঙ্করধ্বনি কুচকাওয়াজের মধ্যে। কেমন লাগছে বলতে, এর জন্মলগ্ন থেকে আমি এর সঙ্গে সংযুক্ত এবং সেই থেকেই চলে আসি। আপনারা হয়তো জানতে পারেন বা
জেনে থাকবেন যে আমাদের প্রাক্তন সমবায় মন্ত্রী সরলদেব মহাশয়ের মাধ্যমেই এটা উদ্বোধন হয়েছিল এবং তার আগে চিত্রপটু ছিলেন বা অন্য কিছু হয়েছে। আমি এই পার্টির সঙ্গে সংযুক্ত এবং দীর্ঘদিন তাদের সঙ্গে সংযুক্ত হয়ে আসছি এবং এই আজ বোধ হয় 37তম এই যে মেলাটা চলছে এর সঙ্গে উপস্থিত থাকার জন্য নিজেকে কৃতজ্ঞ। সবার উপস্থিতি আমাদের এই দিনে খুবই মনোজ্ঞ বা মনের জোরটাকে বাড়িয়ে দেয় এবং সুভাষচন্দ্র বোসের আদর্শে আদর্শিত হয়ে নিজেকে ধন্য মনে করি এবং তার আদর্শ যাতে চিরদিন বজায় থাকে এবং পরবর্তীকালেও যাতে এটা অনুসরণ করতে পারে এই কামনায় আমরা করি। আপনার নাম? আপনার নাম? সত্যরঞ্জন দালাল, শিক্ষক। ধন্যবাদ। আমি তো আমার বক্তৃতায় বললাম যে বর্তমান প্রজন্মের একটা এই ফেসবুক, টুইটার, আমাদের হোয়াটসঅ্যাপ, এটার যুগ তো খুব স্বাভাবিকভাবে গুগল, ফেসবুক থেকে বেরিয়ে এসে যদি তারা অন্তত নেতাজি সহ যে সমস্ত মানুষ আছেন এখানে মনীষীরা তাদের সম্পর্কে অধ্যয়ন করেন, শুধু সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা ডিগ্রি হবে কিন্তু বাইরের নলেজ হবে। বিরোধীরা বারবার বলছে মেলা খেলাতেই চলছে, কি বলবেন? এটা খেলা মেলা নিয়ে অনেকে কটাক্ষ করে। আমি বলি খেলা করলে শরীর চর্চা, মেলাটা খানিকটা আমাদের যে বিশেষ করে সুভাষ মেলা, তারা নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে বিভিন্ন বিষয় এখানে করে এবং এই মেলার মধ্যে দিয়ে বিনোদন হয়। মানুষ শুধু রাস্তাঘাট, জল এটাই তো সমস্যা নয়, মানুষের মনেরও একটা বিকাশ ঘটে, সেটা মেলাতে সম্ভব। থ্যাংক ইউ। মেলা শুভ সূচনা করলেন, আর আমরা এখনো পর্যন্ত নেতাজির জন্মদিনে আমরা জাতীয় ছুটি ঘোষণা পেলাম না, কি বলবেন? এটা আমাদের তো দীর্ঘদিনের দাবি, রাজ্য সরকারও দাবি করেছে, মুখ্যমন্ত্রীও দাবি করেছে, কী কারণে হচ্ছে না সেটা আমরা জানি না। এটা হতে পারে নেতাজি এখনও কেউ আমরা জানি না তিনি কোথায় আছেন। ছুটি ঘোষণা করতে গেলে আমরা কিছু বাধ্যবাধকতা থাকে, সেই কারণে জন্মদিনটাকে সেই অর্থে ছুটি ঘোষণা করা হয়, আমাদের প্রতিবাদ আছে এবং আমরা মনে করি যে সঠিকভাবে নেতাজির মূল্যায়ন হওয়া উচিত। ভারতবর্ষের সরকার বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন বিষয়ে তারা এটা করেন, কিন্তু আমাদের এই আবেদন এখনো পর্যন্ত স্বীকৃতি পায়নি। আজকে দেখতে দেখতে 37 বছর মেলা কেমন লাগছে, কি বলবো? 37 বছর মেলার আমরা প্রথম দিন থেকেই ছিলাম, হয়তো এখানে বা পেছনে এখানে যারা দেখবেন, এখানে আমাদের এক্স প্রধান আছেন মহিলা, বর্তমান প্রধান নিমাইবাবু আছেন, স্বপনদা প্রত্যেক বছরই এই মেলা নিয়ে আমাদের বলেন, অলোকবাবু আছেন। আমরা সবাই মিলে চেষ্টা করি যে যেহেতু এই সুভাষ ময়দান নিয়ে অনেক লড়ালড়ি হয়েছিল এবং তার পার্সপেক্টিভে এই মাঠটা আমরা রক্ষণাবেক্ষণ করতে পারছি এবং এই মাঠে প্রত্যেক বছরই যেহেতু সুভাষের নামে এই ময়দান, সেই জন্য নেতাজি এই মেলা আগেও এখানে করেছিল, এখনও এটা করছে এবং এর মধ্যে দিয়ে বিভিন্ন মানুষের যে প্রকাশ, মত প্রকাশ এবং নেতাজি সম্পর্কে ভাবনা চিন্তা যাতে আমাদের বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে পৌঁছানো যায়, সেই আনন্দ মেলা চেষ্টা করা।